বাড়িতে যদি জাস্ট সুজি আর নারকেল থাকে তাহলে কিন্তু দুর্দান্ত স্বাদের এরকম নরম তুলতুলে মিষ্টি আমরা বানিয়ে নিতে পারবো। হ্যাঁ, আমি জানি শুনে হয়তো অবাক লাগছে, আর অবাক হওয়াটাই স্বাভাবিক, কারণ সুজি আর নারকেল দিয়ে এত সুন্দর একটা মিষ্টি হতে পারে, এটা তো অবাক হওয়ার মতোই কথা। এক কথায় একদমই নরম তুলতুলে নতুন মিষ্টি নতুন পদ্ধতিতে। আর আমাদের কাজ হলো সেই রেসিপিটা একদম পারফেক্টলি শিখে নিতে হবে। আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে, নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। তাহলে আজকে কিন্তু মা বানাচ্ছে একদমই নতুন একটা মিষ্টি। তবে যদি তোমরা এর আগে এরকম মিষ্টি খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে কিন্তু মা নারকেলটাকে কুড়িয়ে নেবে। পুরো নারকেলটা কিন্তু এক্ষেত্রে লাগবে না, একটা নারকেলের হাফ মালাই নিয়ে নিলেই কিন্তু আজকের রেসিপিটা হয়ে যাবে। আর মা কিন্তু হাফ মালাইটাকেই একদম ভালোভাবে কুড়িয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, শুরুতেই বলে রাখি, ধৈর্য ধরে কিন্তু পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি মন দিয়ে দেখতে হবে। রেসিপির পাই টু পাই প্রসেসটা কিন্তু একদমই প্রপারভাবে মা তোমাদেরকে দেখিয়ে এবং বুঝিয়ে দেবে। তো আজকের রেসিপিটার জন্য আমাদের মেন উপকরণ বলতে লাগছে শুধু সুজি আর নারকেল। আর এই উপকরণটা দিয়ে এত সুন্দর একটা মিষ্টি হতে পারে সেটা কিন্তু অবাক লাগার মতোই ব্যাপার। তার জন্যই পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে। তো এরপরেই আমরা চলে এলাম কড়াইতে দিয়ে দেবো কোরানো নারকেলটা। মা এখানে 200 গ্রাম চিনি ব্যবহার করবে। আমরা কিন্তু জানি হাফ মালাই নারকেল মা এখানে ব্যবহার করেছে, আর তার জন্য একদমই পারফেক্ট যে চিনি, যে মিষ্টিটা, সেটা কিন্তু মা এখানে ব্যবহার করলো 200 গ্রাম। বর্তমান পর্যায়ে নারকেলটা কিন্তু আমাদের রয়েছে একদমই ঝুরঝুরে, আর সবে মাত্র চিনিটা মা অ্যাড করলো। আমাদের নেক্সট কাজ হলো নারকেল কোড়াটাকে ভালোভাবে জাল দিয়ে পাক দিয়ে নিতে হবে, আর তার জন্য সময় লাগবে মোটামুটি 10 থেকে 12 মিনিট মতো। তবে এখানে সময়টা খুব একটা ম্যাটার করে না, কারণ পারফেক্টভাবে পুরটা রেডি হলো কিনা সেটা আমাদেরকেই পরখ করে দেখে নিতে হবে। আনুমানিক একটা সময় লাগে মোটামুটি 10 থেকে 12 মিনিট, এর মধ্যে পুরটা রেডি হয়ে যাওয়ার কথা। তো চলো এবারে তোমাদেরকে দেখাবো পুরের পারফেক্ট স্ট্রাকচারটা। তো এই জায়গাটা একটু খেয়াল করতে হবে। পারফেক্ট একটা পুর তৈরি করার জন্য এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ। পুরটা যে হয়ে গেছে সেটা বোঝার জন্য সবার ফার্স্ট এবং সহজ একটা পদ্ধতি হলো, দেখতেই পাচ্ছ পুরটা কিন্তু আগে গা ছাড়া ছাড়া ছিল, এখন কিন্তু সেটা এক জায়গায় চলে এসছে, একটা দলা পাকানোর মতো অবস্থা হয়ে গেছে। এবারে তোমরা চাইলে এই পর্যায়ে হাতে করে সামান্য একটু নিয়ে চেক করে দেখতে পারো, একটা চিটচিটে ব্যাপার থাকবে। তারপরেও তোমরা সামান্য পরিমাণ হাতে নিয়ে গোল্লা পাকিয়ে দেখতে পারো, দেখবে নাড়ুর মতো হয়ে গেছে। যদি সেটা ভেঙে যায় তাহলে বুঝতে হবে আরও পাক এখনো হবে, আর যদি সেটা না হয় তাহলে বুঝে নিতে হবে খুব ভালোভাবে পাকটা হয়ে গেছে। তো আমাদের পুরটা কিন্তু রেডি, আর তার জন্যই মা কিন্তু একটা বাটিতে নামিয়ে নিচ্ছে। ঠিক তারপরেই মা কিন্তু কড়াইতে দিয়ে দেবে খানিকটা পরিমাণ ঘি। আর এই জায়গাটা আমি ক্লিয়ার করে দিই, তোমরা কিন্তু চাইলে অনায়াসেই সাদা তেল ব্যবহার করতে পারো। তারপরে ঘিটাকে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নেবে মা। ব্যাস, তারপর ঘিটা ভালোভাবে গরম হয়ে এলে মা কিন্তু দিয়ে দেবে সুজি। এখানে 200 গ্রাম সুজি মা ব্যবহার করছে। 200 গ্রামের যে সুজির প্যাকেট বাজারে কিনতে পাওয়া যায়, সেই এক প্যাকেট সুজি কিন্তু মা এখানে ব্যবহার করলো। এবারে ঘিয়ে কিন্তু সুজিটাকে জাস্ট হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর মা কিন্তু দিয়ে দেবে জল, একদমই পরিমাপ অনুযায়ী 1.5 মগ জল কিন্তু মা এখানে ব্যবহার করছে। যেহেতু 200 গ্রাম সুজি মা এখানে ব্যবহার করেছে, তাই জন্য জল কিন্তু মা ব্যবহার করলো প্রায় 300 থেকে 350 গ্রাম। এই মাপের যে জায়গাটা, সেই জায়গাগুলোকে কিন্তু আমাদের খুব ভালোভাবে খেয়াল করতে হবে, তাহলে কিন্তু জিনিসটা হবে একদমই পারফেক্ট। এবারে কড়াইতেই কিন্তু সুজিটাকে জাল দিয়ে একটা শুকনো ডো তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সুজিটা শুকিয়ে কিন্তু একটা ডোয়ে পরিণত হয়ে গেছে, একদমই মাখা সন্দেশ টাইপের, দেখে বুঝতেই পারছো। এখনো কিন্তু কাজ পুরোপুরি মেটেনি, কারণ ডোটা কিন্তু এখনো পুরোপুরি রেডি হয়নি। এখানে তফাৎটা বুঝতে হবে আমাদের। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ডোটা কিন্তু এখনো কড়াইয়ের গা ভালোভাবে ছাড়েনি। ঠিক এই পর্যায়ে এবারে ভালোভাবে খেয়াল করো, মা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে ডোটা কিন্তু কড়াইয়ের গা ছেড়ে দিয়েছে। ডোটা আমাদের পারফেক্টলি রেডিও হয়ে গেছে, তাই ডোটাকে কিন্তু মা থালাতে নামিয়ে নিচ্ছে। দেখো, ডোটা কিন্তু খুন্তির গা একদমই ছাড়তে চাইছে না, এর থেকেই বোঝা যায় ডোটা একদমই পারফেক্টলি রেডি হয়ে গেছে। এরপরে আমাদের যে কাজটা, সেটাও কিন্তু খুব ভালোভাবে খেয়াল করতে হবে। তার জন্য প্রথমেই মা হাতে নিয়ে নেবে সামান্য পরিমাণ সাদা তেল। তারপর ওই তেলটাকে ডোয়ের গায়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর কিন্তু ডোটাকে খুব ভালোভাবে ঠেসে ঠেসে মাখতে হবে। ঠিক যেমনভাবে ঠেসে ঠেসে ডোটাকে মা মেখে নিচ্ছে, ঠিক তেমনভাবে মেখে নিয়ে কিন্তু একটা স্মুথ ডো আমাদেরকে বানিয়ে নিতে হবে। ওই এক কথায় আটা ময়দা মাখার মতো ভালোভাবে মেখে নিয়ে ডোটাকে পারফেক্টলি আমাদের রেডি করতে হবে। তো চলো, ফাইনালি ডোটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবারে এই ডো থেকে মা কিন্তু লেচি কেটে নেবে। এবারে এই লেচিগুলোকে মা কিন্তু ভালোভাবে গোল্লা পাকিয়ে নেবে। মোটামুটি 3 থেকে 4টে মতো লেচি কিন্তু মা এখানে করেছে, তোমরাও তোমাদের পরিমাণ মতো লেচি কেটে নেবে। তারপরে মা কিন্তু নিয়ে নিল বেলুন পিড়ি, আর তাতে নিয়ে নেবে সামান্য পরিমাণ সাদা তেল। তারপর তেলটাকে বেলুন পিড়িতে ভালোভাবে মাখিয়ে নিতে হবে।
এরপর থালা থেকে একটা লেচি মা তুলে নিয়ে নিল বেলুন পিঁড়িতে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ লেচির সাইজটা কিন্তু বেশ বড়। এবারে লেচিটাকে বেলে নিতে হবে, মোটামুটি যতটা দরকার ততটা বেলে নিয়ে জিনিসটাকে বানিয়ে নিতে হবে। এবারে একদমই শুরুর দিকটাই মা দিয়ে দেবে খানিকটা পরিমাণ নারকেলের পুর। এবারে বন্ধুরা প্রসেসটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করতে হবে। এবারে সুজির যে রুটিটা সেটা দিয়ে পুরটাকে ভালোভাবে ঢেকে নিতে হবে। ঠিক তারপরেই মা কিন্তু একটা বাটির সাহায্যে রুটিটাকে কেটে নেবে। আশা করি বুঝতেই পারছো বন্ধুরা, বাটিটা একদমই মাপের। তোমরা পাত্রটা ঠিক যেমন নেবে সাইজটাও কিন্তু ঠিক তেমনই হবে। তো একটা হয়ে গেল, এবারে মা কিন্তু রেখে দেবে প্লেটে। আবারও ওই লেচিটাকেই ভালোভাবে গোল্লা বাগিয়ে মা কিন্তু পিঁড়িতে নিয়ে নেবে। ঠিক একই রকম পদ্ধতিতে মা কিন্তু আরও একটা তৈরি করে নেবে। দেখে নাও তোমরা, ঠিক আগের মতোই আবারও কিন্তু লেচিটাকে বেলে নেবে মা। তারপর আবারও পরিমাণ অনুযায়ী পুর নিয়ে নিতে হবে। পুরটাকে দেওয়ার পরেই কিন্তু আবারও রুটিটাকে দিয়ে পুরটাকে মুড়ে নিতে হবে। তারপর ওই বাটিটা দিয়ে আবারও কিন্তু রুটিটাকে কেটে নেবে মা। এটাকে কিন্তু বন্ধুরা দেখতে পুরোটাই পুলির মতো, তোমরা এটাকে পুলি মিষ্টিও বলতে পারো। আর এটাই কিন্তু আজকের রেসিপির বিশেষত্ব, পুলি মিষ্টি। তারপর ওভেনে মা আবারও বসিয়ে দিল কড়াই। এবারে শিরাটাকে তৈরি করে নিতে হবে, তার জন্য কড়াইতে দিয়ে দেবো জল। এখানে শিরার যে জলটা সেটা কিন্তু নিতে হবে একদমই নিজেদের পরিমাণ মতো। তারপরে মা দিয়ে দেবে মাঝারি সাইজের একটা বাটির 1 বাটি চিনি। তারপর কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে শিরাটাকে আমাদের রেডি করে নিতে হবে। তারপর ওভেনে মা বসিয়ে দিল কড়াই। এবারে দিয়ে দেবে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। তারপর কিন্তু তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবারে গরম তেলে একে একে মা দিয়ে দেবে 2টো পুলি। মা কিন্তু এখানে ছোট কড়াই নিয়েছে, তাই 2টো করে পুলি ভেজে নেবে। তোমরা বড় কড়াই নিলে বেশি করে পুলি ভাজতে পারবে। এবারে হঠাৎ করে এটাকে ডাইরেক্ট পুলি কেন বলছি, যেহেতু পুলির মতো দেখতে হয়েছে, শেপটা একদমই পুলির মতো, তাই এটাকে পুলি মিষ্টি নাম দিয়ে দিলাম আমি। আচ্ছা, যেটা সব থেকে বড় কথা, সামনেই আসছে জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীতে কিন্তু গোপালকে এটা ভোগ দিতে পারো, বা যে কোনো পুজোতে এই মিষ্টিটাকে তোমরা ভোগ নিবেদন করতে পারো। তাছাড়াও তোমরা এই প্রসেসটাকে ফলো করে তোমরা নিজেদের ইচ্ছা মতো যে কোনো শেপ কিন্তু মিষ্টিটার দিতে পারো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মিষ্টিটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে মা ডাইরেক্ট নিয়ে চলে যাবে শিরাতে। ঠিক সেম প্রসেসে আরও 2টো মিষ্টি কিন্তু মা কড়াইতে দিয়ে দেবে। এপাশ ওপাশ উল্টে লাল করে কিন্তু মিষ্টিটাকে ভেজে নিতে হবে। এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, শিরাটাকে তোমরা কি পর্যায়ে রাখবে। প্রথম স্টেপে আমরা কিন্তু দেখতে পাচ্ছি মিষ্টি ভাজাটা একদমই রেডি। দ্বিতীয় স্টেপে শিরাটাকে রাখতে হবে গরম, তবে শিরাটা যেন না ফোটে, মানে একদমই ফুটন্ত শিরাতে যাতে মিষ্টিটা না দেওয়া হয়, শিরাটা গরম থাকবে, জাস্ট এইটুকুই। তো মোটামুটি শিরাতে 40 থেকে 45 মিনিট মতো চুবিয়ে রাখা মানেই কিন্তু এনাফ। তো বন্ধুরা ফাইনালি কিন্তু রেডি হয়ে গেল আমাদের মিষ্টি। আমার মায়ের হাতের স্পেশাল নরম তুলতুলে মিষ্টি কিন্তু একদম রেডি। তো মিষ্টিটা তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। এবারে এখান থেকে মা কিন্তু তোমাদেরকে একটা কেটে দেখিয়ে দেবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মিষ্টিটা কিন্তু অনায়াসেই মা কেটে ফেললো। আর দেখতেই পাচ্ছ এতটা নরম মিষ্টিটা, কি বলবো, ধরলেই যেন ভেঙে যাচ্ছে, একদম গলে যাচ্ছে। এবারে চলে আসি ভাজা পুলিতে। এবারে ভাজা পুলির স্ট্রাকচারটাও জাস্ট তোমাদেরকে দেখিয়ে দেবে মা। এটা দেখানোর উদ্দেশ্য হলো 2টো। একটা হলো পারফেক্টভাবে ভেজে নেওয়ার পর স্টেকচারটা কেমন হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দেওয়া, আর দ্বিতীয় নম্বর হলো যে ভাজাটাও খেতে এতটা স্বাদ লাগে যে কি বলবো। এরকমভাবেও তোমরা চাইলে খেতে পারো। তো বন্ধুরা ফাইনালি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আর আমি বলবো অবশ্যই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো, তারপর কেমন লাগলো সেই অভিজ্ঞতাটাও কিন্তু কমেন্টে শেয়ার করতে একদমই ভুলবে না। সো চলো দেখা হচ্ছে আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপি নিয়ে।